গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। চুঁচুড়া পৌরসভায় বিজেপির বিক্ষোভ, প্রাক্তন চেয়ারম্যানকে দেখে চোর চোর স্লোগান। দুর্নীতিগ্রস্ত তৃণমূল ভোট নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ, এই অভিযোগ তুলে গেট আটকে বিক্ষোভ শুরু করে বিজেপির কর্মীরা। চুঁচুড়ার পৌরসভার চেয়ারম্যান সৌমিত্র ঘোষ, ভাইস চেয়ারম্যান পার্থ সাহা সহ 2 কাউন্সিলর আগেই পদত্যাগ করেছেন। আজ নতুন করে বোর্ড গঠনের মিটিং হওয়ার কথা, সেই বোর্ড গঠন প্রক্রিয়ায় ভেস্তে দিতে বিজেপির পৌরসভায় বিক্ষোভ করছে বলে অভিযোগ তৃণমূলের। পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান, বর্তমান তৃণমূল কাউন্সিলর অমিত রায় পৌরসভায় ঢুকতে গেলে তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়, চোর চোর স্লোগান ওঠে। বিক্ষোভের মুখে পড়ে আর পৌরসভায় ঢোকেননি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান, বর্তমান তৃণমূল কাউন্সিলর অমিত রায়। ঘটনাস্থলে পুলিশ রয়েছেন। এই বিষয়ে বিজেপির কর্মীরা কি জানাচ্ছেন শুনবো। আপনার এই কথাটা আমি কন্টেন্ট করলাম, শুধু বিজেপি কর্মী না, আপামর মানুষ, জনসাধারণ যারা এই পৌর প্রতিনিধিদের বিষয়ে একদম বিতস্তত্ব, তারা তাদের পদত্যাগ চাইছে। আপনি লক্ষ্য করবেন হুগলি সাংগঠনিক জেলা বা হুগলি জেলায় বা পশ্চিমবঙ্গে ধীরে ধীরে বোর্ডগুলো সবাই রিজাইন দিচ্ছে এবং ভেঙে যাচ্ছে। একমাত্র কোন কোন হাওয়া জাদুঘর, এখানে কি ভালো তৃণমূল হয়ে গেল নাকি? এখানে কি ভালো তৃণমূল হয়ে গেল যে এরা ভদ্র? 5 জন থেকে 6 জন অলরেডি, আজকেও শুনলাম নাকি 4 জন পদত্যাগ করতে গেছে এসডিওর কাছে, তার মধ্যে নাকি প্রাক্তন সিআইসিও আছে। তো আমার বক্তব্য, তৃণমূল কাউন্সিলররা যা যা করেছে নিজেদের দায় মাথায় নিয়ে রিজাইনটা কেন করছে না, এটা হচ্ছে মানুষের বক্তব্য। আর কিছুক্ষণ আগে আপনারা দেখতে পেলেন মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। এই কারণে হ্যাঁ বলতে পারেন আমরা সবাই হয়তো কেউ কেউ হয়তো পলিটিক্যাল পার্সন, কিন্তু এখানে তো পলিটিক্যাল পার্সন ছাড়াও মানুষ আছে। আপনারা ক্যামেরা ঘোরাবেন দেখবেন ওখানে পলিটিক্যাল পার্সন ছাড়াও আপামর জনগণ আছে, জনসাধারণ আছে। হয়তো আপনি ক্যামেরা ধরলে দেখবেন সেগুলো কারো কোনো দলের সঙ্গেও যুক্ত না। আপনি ক্যামেরা ধরুন এবং আপনি তাদেরও নিন, শুধু আমাদের কথা নেবেন না। আমাদের একটাই বক্তব্য, এখানে বারবার এরকমভাবে পৌরপ্রধান বদল হবে। এর আগে দেখলাম অমিত, তারপর পিল্টি, তারপর আবার দেখছি শুনলাম। অন্যদিকে পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান, বর্তমান তৃণমূল কাউন্সিলর অমিত রায় এক সাক্ষাৎকারে জানান, সামনে বাধা দিয়ে বার করে দিচ্ছে, কাউকে ঢুকতে দিচ্ছে না, বলছে ভোট গঠন হবে না, অথচ ভোট আগামী ফেব্রুয়ারি মার্চে। তাহলে বিজেপির চরিত্রটা প্রকাশ হয়ে পড়ছে। আপনাকে তো ডিম মারলো দেখা গেল। ডিম আমার গায়ে লাগেনি, ডিম আমার গায়ে ওদের ডিম ছিল। হ্যাঁ ওদের। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার, জমজমাট হুগলির শৈবতীর্থ তারকেশ্বর। সোমবার শ্রাবণী মেলা 2026-এ আর প্রথম সোমবারই লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটল শৈবতীর্থ তারকেশ্বরে। প্রসঙ্গত, গত 14 জুলাই মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে শৈবতীর্থ তারকেশ্বরে শুরু হয়েছে শ্রাবণী মেলা এবং রাজ্য সরকারের প্রস্তাবিত রবিবার হেলিকপ্টারের বাবার মন্দির সহ শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত রাস্তায় পুণ্যার্থীদের উপর পুষ্পবৃষ্টি করা হয়। পাশাপাশি এবছর রাজ্য সরকারের উদ্যোগে শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত পুণ্যার্থীদের সেবায় নেওয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপ। এগুলি হলো পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা, পর্যাপ্ত টয়লেট, পুলিশ সহায়তা কেন্দ্র, যাত্রীদের বিশ্রামাগার, অস্থায়ী আধুনিক চিকিৎসা সেবা কেন্দ্র, সিসি ক্যামেরা সহ একাধিক মানবিক পরিষেবা। সোমবার শ্রাবণের প্রথম দিনেই কাতারে কাতারে ভক্তরা শেওড়াফুলি নিমাই তীর্থঘাট থেকে বাঁক কাঁধে গঙ্গার জল নিয়ে বাবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়ে তারকেশ্বরে এসে উপস্থিত হয়। নতুন সরকারের আমলে নতুন শ্রাবণী মেলায় এসে বাবার মাথায় জল ঢেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানাচ্ছেন শুনবো। ভালো করেছে। ওই জল কোথা থেকে তুলেছেন? জল আমরা শেওড়াফুলি থেকে তুলেছি। রাস্তা কেমন পেলেন? রাস্তা ভালো। রাস্তায় রাজ্য সরকারের তরফ থেকে হ্যাঁ, সমস্ত শৌচাগার সমস্ত খুব সুন্দর, আলো টালো সমস্ত খুব সুন্দর ভাবে হয়েছে। তারকেশ্বরের যে বিধায়ক এবং রাজ্য সরকারের যে বর্তমান মুখ্যমন্ত্রী, ওনাদের উদ্দেশ্যে একজন নাগরিক হিসেবে কি বলবেন? তারকেশ্বরে যে বাবা ধামের যে কমিটি হয়েছে নতুন, সেই কমিটিকে সাধুবাদ জানাই এবং আমার নতমস্তকে প্রণাম জানাই। কারণ যে আমরা বিগত বছর যে এসেছিলাম, আমরা প্রত্যেক বছর ভক্ত আসি, এখানে এসে বিভিন্ন রকমই সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু এই 2026-এ আমাদের পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে হিন্দু ধর্মের যে একটা সংস্কৃতি বা তাদের যে সিস্টেম, মানুষ আইলে যাত্রী আইলে সুস্থভাবে বুঝবে, কোথায় টয়লেট করবে,
কোথায় পানীয় জল খাবে, কোথায় একটু মানুষ অসুস্থ হলে মেডিকেল, সব রকম সঠিকভাবে ব্যবস্থা, এবং মানুষ কোথায় গাড়ি রাখবে, এবং মানুষ যে জানেনি তাকে এখান থেকে আমাদের সরকারি গভর্নমেন্টের গাড়ি রয়েছে, ওনাদেরকে ডেকে ডেকে কে কলকাতা যাবে কলকাতা গাড়ি যাচ্ছে, কে বর্ধমান যাবে বর্ধমান যাচ্ছে, কে বাঁকুড়া যাবে বাঁকুড়া যাচ্ছে। পশ্চিমবাংলা হার জায়গায় এখান থেকে গাড়ির ব্যবস্থা আছে। যিনি আমাদের রাজ্যে যিনি পরিবহন দপ্তরের মন্ত্রী আছে অর্জুন সিং, ওনাকেও আমি সাধুবাদ জানাই। সব থেকে সর্বোপরি কথা, আমাদের যে মুখ্যমন্ত্রী যিনি হয়েছেন, ওনার চিন্তাধারা কিন্তু। হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বাড়ি লক্ষ্য করে গভীর রাতে বোমাবাজি। উত্তর 24 পরগনার পানিহাটিতে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বাড়ির লক্ষ্য করে গভীর রাতের পরপর বোমা ছোড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার গভীর রাতে মুখ ঢাকা একজন দুষ্কৃতী মোটর বাইকে এসে প্রাক্তন বিধায়কের বাড়ি লক্ষ্য করে পরপর কয়েকটি বোমা ছুড়ে পালিয়ে যায় বলে অভিযোগ। বোমার বিকট শব্দে ঘুম ভেঙে যায় পরিবারের সদস্যদের এবং আশেপাশের বাসিন্দাদের। ঘটনায় প্রাক্তন বিধায়কের পরিবারের মধ্যে আতঙ্কের সৃষ্টি ছড়িয়ে পড়ে। যদিও প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়দহ থানার পুলিশ বাহিনী। গোটা এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে। কি কারণে এই হামলার ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। এ বিষয়ে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের মেয়ে ছন্দা ঘোষ কি জানাচ্ছেন শুনবো। উত্তর 24 পরগনা থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মহা প্রশিক্ষণ অভিযান অনুষ্ঠিত হলো চুঁচুড়ায়। ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে সক্ষম কর্মী ও শক্তিশালী সংগঠন করতে চুঁচুড়ায় এক পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান অনুষ্ঠিত হলো। ভারতীয় জনতা যুব মোর্চা হুগলি সাংগঠনিক সভাপতি সম্বুদ্ধ দত্ত ও ভারতীয় জনতা যুব মোর্চা মিডিয়া ইনচার্জ তথা আইনজীবী সুপ্রাম কুমার বর্মনের উপস্থিতিতে প্রশিক্ষণ শেষে সম্বুদ্ধ দত্ত এক সাক্ষাৎকারে জানান, আজ আমাদের পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা যুব মোর্চার নির্দেশিকা অনুযায়ী আমাদের হুগলি সাংগঠনিক জেলায় ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জির প্রশিক্ষণ বর্গ পালিত হলো চুঁচুড়াতে। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। ইস্কন ব্যান্ডেল চুঁচুড়া আউটপোস্টের উদ্যোগে আগামী 16 জুলাই রথযাত্রা 2026 অনুষ্ঠিত হতে চলেছে। রথযাত্রার শুভারম্ভ চুঁচুড়া সুকান্ত নগর সুকান্ত স্মৃতি জিটি রোড থেকে। পুনর্যাত্রা 24 জুলাই মাসির বাড়ি নবীন সংঘ 1 নম্বর কেওটা শাহগঞ্জ হুগলি থেকে অনুষ্ঠিত হবে। সবারই করি আহ্বান। আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home.
resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। সপ্তাহব্যাপী অরণ্য সপ্তাহ সমাপ্তি হলো আজ চন্দননগর রবীন্দ্র ভবনে। রাজ্য সরকারের বন দপ্তরের উদ্যোগে সপ্তাহব্যাপী অরণ্য সপ্তাহ পালনের সমাপ্তি ঘটল সোমবার। চন্দননগর রবীন্দ্র ভবনে আয়োজিত অনুষ্ঠানের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। বন দপ্তরের আধিকারিক বলেন, অরণ্য সপ্তাহে 70,000 গাছ বিলি করা হয়েছে। এছাড়াও প্রতি বিধায়ক 1,000 গাছ বন দপ্তরে প্রদান করেছে। অরণ্য সপ্তাহ পালন উপলক্ষে 7 দিনে স্কুলের ছাত্রছাত্রী নিয়ে বসে আঁকো প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সফল প্রতিযোগীদের হাতে শংসাপত্র ও স্মারক প্রদান করা হলো। এছাড়াও উপস্থিত স্কুলের ছাত্রছাত্রীদের একটি করে গাছও দেওয়া হয়। উপস্থিত ছিলেন চন্দননগর মহকুমা শাসক, বন দপ্তরের আধিকারিক সহ বিশিষ্ট জনেরা। বিগত বছরগুলোতে বন দপ্তর তার উদ্যোগে একান্ত নিজস্ব উদ্যোগে পালন করত, যেটা এবারে পশ্চিমবঙ্গ সরকার সমস্ত দপ্তরের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। হুগলি থেকে শ্যামল সিনহা ও চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। কলকাতাতে 17তম রাজ্য ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। কলকাতা পেন সার্কেল ক্লাবে 4টি তাতামিতে AIBSK JSK এর উদ্যোগে মুখ্য ব্যবস্থাপক সেনআই কার্তিক বসাকের তত্ত্বাবধানে এক দিবসীয় 17তম স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2026 প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। হাওড়া, হুগলি, কলকাতা, বর্ধমান, বীরভূম, উত্তর ও দক্ষিণ 24 পরগনা থেকে 3 শতাধিক প্রতিযোগী এই ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। 5 বছর থেকে 21 বছর ঊর্ধ্ব বয়সী 3 শতাধিক প্রতিযোগী এই ক্যারাটে প্রতিযোগিতায় কাতা ও কুমিতে বিভাগে অংশগ্রহণ করে। AIBSK এর জয়েন্ট টেকনিক্যাল ডাইরেক্টর সেন্সাই কার্তিক বসাক, AIBSK এর প্রতিষ্ঠাতা সিহান তীর্থঙ্কর নন্দী, AIBSK এর রাজ্য সেক্রেটারি জেনারেল বিশ্বজিৎ দাস, সাধারণ সম্পাদক অনিত রয়, টেকনিক্যাল ডিরেক্টর সমীর সিং সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এই প্রতিযোগিতার মুখ্য আয়োজক AIBSK এর জয়েন্ট টেকনিক্যাল ডাইরেক্টর সেন্সাই কার্তিক বসাক। এ বিষয়ে কি জানাচ্ছেন শুনবো। আজকে এই প্রোগ্রামটা হচ্ছে আমাদের অল ইন্ডিয়া বুডো শুতো কারাতে অ্যাসোসিয়েশনের 17তম 17 স্টেট কারাটে চ্যাম্পিয়নশিপ হচ্ছে। এটা হচ্ছে স্পেস সার্কেল ক্লাব হলদিরাম। আচ্ছা, এখানে কোথা থেকে বাচ্চারা অংশগ্রহণ করেছে? এখানে বিভিন্ন জেলা থেকে এসছে, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, মেদিনীপুর, হুগলি, কলকাতা, তারপর সুন্দরবন, আপনার কুচবিহার, বাঁকুড়া, বিভিন্ন জেলা থেকে এসছে। কলকাতা থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। কলকাতাতে 17তম রাজ্য ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো।